2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ ABC বাই 1200, ABC বাই 100, ABC বাই 200, ABC বাই 120 টাকা। প্রশ্ন, কোনো আসলের সময় ও সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সম্পর্ক সমান অসমান, সমান অথবা অসমান উভয়, কোনটি নয়? সমান অথবা অসমান উভয়। 3x² + ax + 24 = 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে a² এর মান হবে 18, 324 12 -18 -18। যদি x + y = √13 এবং x - 1 = √5 হয়, তবে xy এর মান হবে 9 × 18, 8, উত্তর হবে 2। ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস এবং C বৃত্তের পরিধস্থ একটি বিন্দু AC = 4 সেমি, BC = 3 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1.5 সেমি, 2 সেমি, 2.5 সেমি, 5 সেমি, উত্তর হবে 2.5 সেমি। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোনটি? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরলকোণ, উত্তর হবে সূক্ষ্মকোণ। 2 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 5টি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের, 5টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 2 করে। 3 থেকে রয়েছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। মূলধন এবং সুদের হার নির্ণয় করো। অথবাদি রয়েছে, এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25,000 টাকা ঋণ করেন, বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রতি বছর শেষে তিনি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা পরিশোধ করেন। তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছর শেষে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? 4 থেকে সমাধান করো একটি। প্রশ্নের মান 3। 1/a + b + x = 1/a + 1/b + 1/x, x not equal to 0 - a + b। পরের প্রশ্ন, x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5, x not equal to 3, -3। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাবে। দাম কমায় পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। অথবাদি রয়েছে, সুদীপবাবু তার আয়তকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। যদি সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগানো ও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, সারির সংখ্যা নির্ণয় করো। 6 থেকে, যদি ay - bx/c = cx - az/b = bz - cy/a হয়, তবে প্রমাণ করো xa = yb = zc। অতএব সরল করো। √5/√3 + √2 - 3√3/√2 + √5 + 2√2/√3 + √5। সাথে রয়েছে, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। অথবা রয়েছে, প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো পরিধিস্থ কোণের দ্বিগুণ। 8 থেকে রয়েছে, ঢাকনা সমেত একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 মিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আবদ্ধ বাক্সটির ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার। কাঠটি কত পুরু নির্ণয় করো। অথবা রয়েছে, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসার্ধ 2.3 ডেসিমিটার। চোঙটি তৈরি করতে 84.48 ঘন ডেসিমি লোহা লাগে। চোঙটির বহিঃব্যাসার্ধ কত হবে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 10-এর
গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এরা বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।